আপনি টিপি-লিঙ্ক রাউটার ব্যবহার করেন কিন্তু কিভাবে টিপি-লিঙ্ক রাউটার কন্ট্রোল করবেন জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিপি-লিঙ্ক থিয়েটার অ্যাপ ব্যবহার করে আপনার টিপি-লিঙ্ক রাউটারটি কন্ট্রোল করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তো শুরু করছে আজকের ভিডিও। টিপি-লিঙ্ক রাউটারটি কন্ট্রোল করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করবেন টিপি-লিঙ্ক থিয়েটার। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে আমি টিপি-লিঙ্ক থিয়েটার লিখে দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টিপি-লিঙ্ক থিয়েটারের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আমার স্ক্রিনে শো করেছে। তো এখান থেকে টিপি-লিঙ্ক থিয়েটারের অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। ওকে, অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। তো এখানে দুইটি বক্স আছে, দুইটি বক্সেই অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টিপি-লিঙ্ক আইডি। এখন এখানে যেহেতু আপনার কোনো প্রকার টিপি-লিঙ্কের আইডি ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু লগ ইন করতে পারবেন না। এখানে আপনাকে লগ ইন করতে হলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি খোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টিপি-লিঙ্ক আইডি, এখানে একটা ক্লিক করতে হবে। ওকে ভিউয়ার্স, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টিপি-লিঙ্ক আইডি ইমেইল। এখন আপনার যদি অ্যাকাউন্ট খুলতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ইমেইল আইডির প্রয়োজন হবে। তো এখান থেকে আমি আমার ইমেইল আইডিটি এন্টার করে দিচ্ছি। ইমেইল আইডিটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেট ইওর পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে কিন্তু আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনাকে কিন্তু দুইবার এখানে আপনার পাসওয়ার্ডটি এন্টার করতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড টার্মস এগ্রিমেন্ট। এখানে কিন্তু আপনার এই এগ্রিমেন্টগুলো মেনে নিতে হবে। তার জন্য নিচের দিকে একটা বক্স আছে, এই বক্সটা কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিয়ে নিতে হবে। এই বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে নিচের দিকে কনফার্ম লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর টিপি-লিঙ্ক আইডি। এখন আমি যে মেইল আইডিটি এন্টার করেছিলাম সেখানে কিন্তু একটি মেইল চলে গিয়েছে। এখন আমি সেই মেইল বক্সটি ওপেন করছি। মেইল বক্সটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু টিপি-লিঙ্ক থেকে একটা মেইল করা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর টিপি-লিঙ্ক আইডি। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন। এখন আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করছি। এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সাকসেস, অর্থাৎ আমার টিপি-লিঙ্ক আইডিটির কিন্তু অ্যাক্টিভেশন সাকসেস হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাকে আবারও টিপি-লিঙ্ক থিয়েটারের যে অ্যাপটি আছে সেখানে ব্যাক করতে হবে। টিপি-লিঙ্ক থিয়েটার অ্যাপে ব্যাক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অ্যান্ড লগিং, এখানে একটা ক্লিক করবেন। অ্যাক্টিভেট অ্যান্ড লগইনে ক্লিক করার সাথে সাথে আপনার টিপি-লিঙ্কের থিয়েটার অ্যাপটি কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট লগ ইন। তো এখান থেকে আপনারা মেবি লেটার আছে, এখানে একটা ক্লিক করবেন। ভিউয়ার্স, তারপরে কিন্তু আপনি আবারও একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এখানেও মেবি লেটার দিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার রাউটারের যে মডেলটি আছে এটা কিন্তু শো করছে। ওকে, তো তারপরে এখানে কিন্তু আপনি আপনার রাউটারের যে মডেলটি আছে সেটা দেখতে পারবেন। এখন যদি আপনি এই রাউটারের সাথে কোনো প্রকার কানেক্টেড না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারের মডেলটি দেখতে পারবেন না। ভিউয়ার্স, এখন যেহেতু এখানে আমার রাউটারের মডেলটি দেখা যাচ্ছে, তো এখানে আমি কি করব, এখন রাউটারের যে মডেলটি আছে তার উপর একটা ক্লিক করব। ওকে ভিউয়ার্স, তারপরে কিন্তু এমন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার লগ ইন অ্যাকাউন্ট, এখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে বলছে। তো যেহেতু আমার নতুন একটি রাউটার আছে এবং রাউটারের ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে টিপি-লিঙ্ক রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি অ্যাডমিন লিখে এন্টার করে দিচ্ছি। ওকে, তো এখানে ইউজার নেমও আমি অ্যাডমিন দিয়েছি এবং পাসওয়ার্ডের জায়গায়ও কিন্তু আমি অ্যাডমিন দিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রে আপনি যখন টিপি-লিঙ্ক থিয়েটারের নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে যদি এখানে দেখতে পান শুধুমাত্র পাসওয়ার্ড চাইছে, সেক্ষেত্রে আপনার রাউটারের কিন্তু একটি পাসওয়ার্ড সেট করা আছে। এখন কিন্তু আপনাকে সেই পাসওয়ার্ডটি প্রোভাইড করতে হবে। এখন যদি আপনি এই পাসওয়ার্ড না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি রিসেট করে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে সব কিছু কমপ্লিট। এখন আমি লগ ইনে একটি ক্লিক করব।
ওকে ভিউয়ার্স, রাউটারটি লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে। তো এখান থেকে আপনাদেরকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাবো। এইগুলো যদি আপনি জেনে থাকেন সাধারণত কিন্তু আপনার রাউটারটি আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। ভিউয়ার্স, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস অনলাইন। এখন আপনার নেটওয়ার্ক স্ট্যাটাস যদি অনলাইন থাকে সেক্ষেত্রে আপনার রাউটারটি কিন্তু সচল আছে। যদি কোনোভাবে এখানে অফলাইন স্ট্যাটাস দেখতে পারেন সেক্ষেত্রে আপনার রাউটারটি কিন্তু অবশ্যই কোনো ধরনের প্রবলেম ফেস করছে, তার জন্য কিন্তু এখানে অফলাইন লেখাটি শো করবে। ফের তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লায়েন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোনের মডেল আছে। এখন কিন্তু এই যে ক্লায়েন্টগুলো আছে তা কিন্তু আপনার রাউটারটি ব্যবহার করে ইন্টারনেট সেবা উপভোগ করছে। তো ভিউয়ার্স, আপনি যদি চান এখান থেকে যে কাউকে আপনি ব্লক এবং আনব্লক কিন্তু করতে পারেন। ওকে ভিউয়ার্স, তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস। ভিউয়ার্স, ওয়াইফাই সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার রাউটারের যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি চান এখান থেকে কিন্তু খুব সহজেই আপনার রাউটারের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করতে পারেন। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাছাড়া আপনারা যদি TP-Link থিয়েটার সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আশা করি আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।